আপনাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছে কবি নজরুল সরকারি কলেজের সম্মানিত ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান ভাই। তাকে না বললে নয়, আমার পাশে যিনি আছেন তিনি সেই কুমিল্লার আলোচিত ব্যক্তি হাসনাত আব্দুল্লাহর সঙ্গে ফাইট দিয়ে যিনি বিপুল ভোটে অল্প থেকে পরাজিত হয়েছেন, আমাদের সেই সংসদ সদস্য জসিমউদ্দিন ভাই। আমরা সকলকে এই আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি আপনাদেরকে আবারও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সকল সংগঠনের পক্ষ থেকে আমাদের সাহসী যোদ্ধাকে, যিনি হাসনাতের মতো একজন নেতার সঙ্গে দীর্ঘ ফাইট করার সাহস নিয়ে দাঁড়িয়েছেন ভিপি নূরের সাহসে বলিয়ান হয়ে, আমরা ওনার সার্বিক সফলতা কামনা করছি। সেই সঙ্গে আজকের যে বার্তাটা, বাংলাদেশ প্রেক্ষাপটে কোনটা নিয়ে কথা বলবো আর কোনটা নিয়ে আলোচনা করবো এখানে সেই সুযোগ নাই। তবে সংক্ষেপে কবি নজরুল শাখার পক্ষ থেকে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করায় আমি এই আয়োজক বিন্দুকে অত্যন্ত আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা দিচ্ছি। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের মাঝে ভিপি নূর যে সাধারণ পরিবার থেকে উঠে এসেছে, গণমানুষের কথা বলেছে, তার প্রমাণ আমরা আজকের এখানে দেখতে পারি। এখানে যারা আছে তারা 95% হচ্ছে গণমানুষ, মধ্যবিত্ত পরিবারের সন্তান, মধ্যবিত্ত মানুষ। তো আমরা সবাই তার জন্য দোয়া করব আগামীতে তিনি যেন আমাদের সফলতা এবং সার্বিকভাবে দেশ এবং জাতির কল্যাণে তিনি অবদান রাখতে পারে। আরেকটি বিশেষ কথা না বললেই নয়, বর্তমান প্রেক্ষাপটে দেশকে শান্তিশীল, স্থিতিশীল দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন হব। বর্তমান আমাদের এই এলাকাগুলোতে বেশি যেটা সমস্যা, ধর্ষণ। এই ধর্ষণ বিরোধী প্রোগ্রাম আমাদের রাখতে হবে, আমাদের সচেতন হতে হবে। আমাদের ছেলেমেয়েরা মাদকাসক্ত হলো কিনা তাদের প্রতি সচেতন আমাদের দৃষ্টি রাখতে হবে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে উপযুক্ত শিক্ষায় যদি গড়ে তুলতে পারি, তবে একটি দেশ এবং একটি রাষ্ট্র গড়ে তুলতে পারবো। তো আমি আজকের এই প্রোগ্রামে আমার এই একটি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আপনাদের সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবেন। যে কোনো প্রবলেমে, যে কোনো সমস্যায় আপনারা যদি সমস্যার ফেস করেন, সমস্যা একটা অনুধাবন করেন, আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ আছে, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃত্ব, তাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনারা তার সমস্যার সমাধান পেয়ে যাবেন। আপনারা তাদের পাশে থাকবেন, তাদের হাতকে শক্তিশালী করবেন, দেশ ও জাতির কল্যাণে যেন তারা কাজ করতে পারে, আপনাদের পাশে থেকে আপনাদের কল্যাণে কাজ করতে পারে, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।